ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনএস ইনস্টিটিউট। চলো দেখে নিই ইন্ডিয়ান ইকোনমি সিরিজের এই পার্ট 4 ভিডিওতে কী ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। দেখে নেব প্রথম পয়েন্ট, এ মিক্সড ইকোনমিক ওয়ার্কস প্রাইমারিলি থ্রু দ্য, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মার্কেট মেকানিজম গাইডেড বাই গভর্নমেন্ট পার্টিসিপেশন অ্যান্ড প্ল্যানিং। পরবর্তী পয়েন্ট দেখো, হাউ উইল রিডাকশন ইন ব্যাঙ্ক রেট অ্যাফেক্ট দ্য অ্যাবিলিটি অফ ক্রেডিট, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্রেডিট উইল ইনক্রিজ। তার আগে আমরা জেনে নেব ব্যাঙ্ক রেট কী। দেখো, যখন কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে মোর দ্যান 90 ডের জন্য টাকা নেয় সেই রেটকে বলা হয় ব্যাঙ্ক রেট। অর্থাৎ কি, কমার্শিয়াল ব্যাঙ্ক যখন আরবিআইয়ের কাছ থেকে 90 দিনের বেশির জন্য টাকা ধার নেয়, যে রেটে নেয় কমার্শিয়াল ব্যাঙ্ক আরবিআইয়ের কাছ থেকে মোর দ্যান 90 ডের জন্য টাকা ধার নেয় সেই রেটকে বলা হয় ব্যাঙ্ক রেট। দেখে নেব পরবর্তী পয়েন্ট, ইনফ্লেশন অকার্স হোয়েন অ্যাগ্রিগেট সাপ্লাই ইজ, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লেস দ্যান এগ্রিগেট ডিম্যান্ড। ইনফ্লেশন বলতে জেনারেলি বোঝায় যখন গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালু ধীরে ধীরে বেড়ে যায়। দেখে নেব পরবর্তী পয়েন্ট, হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ পুয়ার পপুলেশন, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ওড়িশা। ওড়িশাতে হাইয়েস্ট প্রপোর্শন অফ পুয়ার পপুলেশন আছে। দেখে নেব পরবর্তী পয়েন্ট, হুইচ স্টেট হ্যাজ দ্য লোয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহারে লোয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম এবং ইন্ডিয়াতে হাইয়েস্ট পার ক্যাপিটাল ইনকাম আছে গোয়াতে। এই কোশ্চেনটা এসেছিলো, তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী পয়েন্ট দেখো, হুইচ সেক্টর কন্ট্রিবিউটস ম্যাক্সিমাম টু বি ইন্ডিয়াস জিডিপি, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে টারশারি সেক্টর। টারশারি সেক্টর এটা ইন্ডিয়ার জিডিপিতে সবথেকে বেশি কন্ট্রিবিউট করে, যেগুলো সার্ভিস সেক্টর বলি আমরা। দেখে নেব পরবর্তী পয়েন্ট, হুইচ অফ দ্য ফলোইং ইস্যুজ কারেন্সি নোটস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কারেন্সি নোট ইস্যু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেখে নেব পরবর্তী পয়েন্ট, ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া ইজ পাবলিশড বাই, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফাইন্যান্স মিনিস্টার। বর্তমানে ইন্ডিয়াতে ফাইন্যান্স মিনিস্টার আছে নির্মলা সীতারামনজি। সেন্ট্রালে যে মিনিস্টারগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন দেয়। দেখে নেব পরবর্তী পয়েন্ট, হুইচ ইজ দ্য ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে এ, বোম্বে স্টক এক্সচেঞ্জ। 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ স্টাবলিশ হয়েছিল, এটা হচ্ছে ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। দেখে নেব পরবর্তী পয়েন্ট, সেবি ওয়াজ গিভেন স্ট্যাটুটরি স্ট্যাটাস ইন, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1992 সাল। পরবর্তী পয়েন্ট দেখো, ইউটিআই যার ফুল ফর্ম হচ্ছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1963 সালে। ইউটিআই একটা মিউচুয়াল ফান্ড, তোমরা ভালো করে দেখে রাখবে। পরবর্তী পয়েন্ট দেখো, ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন অফ দ্য কান্ট্রি ইন প্রাইভেট সেক্টর ওয়াজ এস্টাবলিশ অ্যাট, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, কান্ডালা। এটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট এক্সপোর্ট প্রসেসিং জোন এবং এটা এস্টাবলিশ হয়েছিল 1965 সালে। দেখে নেব পরবর্তী পয়েন্ট, হু গেভ ইজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, MS স্বামীনাথন। তিনি হচ্ছে গ্রিন রেভলিউশনের ফাদার। দেখে নেব পরবর্তী পয়েন্ট, আবিদ হোসেন কমিটি ইজ রিলেটেড টু রিফর্মস ইন ইন্ডাস্ট্রি, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাবলিক সেক্টর। আবিদ হোসেন কমিটি ইজ রিলেটেড টু পাবলিক সেক্টর। পরবর্তী পয়েন্ট দেখো, ইন হুইচ এরিয়া ইজ দ্য পাবলিক সেক্টর মোস্ট ডমিনেন্ট ইন ইন্ডিয়া, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কমার্শিয়াল ব্যাঙ্কিং। পরবর্তী পয়েন্ট দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1949 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজ হয়েছিল এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাবলিশ হয়েছিল 1935 সালে এবং ন্যাশনালাইজ হয়েছিল 1949 সালে। দেখে নেব পরবর্তী পয়েন্ট, ইন ইন্ডিয়া ইনফ্লেশন মেজার্ড বাই দ্য, রাইট অ্যান্সার হয়ে যাবে হোল সেল প্রাইস ইন্ডেক্স নাম্বার। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। জেনারেলি যখন গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালু বেড়ে যায় তখন আমরা ইনফ্লেশন বলি। ইনফ্লেশন মেজারমেন্ট করা হয় ইন্ডিয়াতে হোলসেল প্রাইস ইন্ডেক্স নাম্বার দিয়ে। দেখে নেব পরবর্তী পয়েন্ট, পেপার কারেন্সি ফার্স্ট স্টার্টেড ইন ইন্ডিয়া, এটা রাইট অ্যান্সার অপশন এ, 1861 সালে। পরবর্তী পয়েন্ট দেখো, ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ফল ইন ডোমেস্টিক প্রাইসেস। ডিভ্যালুয়েশন বলতে বোঝায় যখন ইন্ডিয়ান রুপি ইন্টারন্যাশনাল মার্কেটের হিসাবে ভ্যালু কমে যায়, মানে ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেই ভ্যালুটাকে কমিয়ে দেওয়া হয় ইন্টারন্যাশনাল মার্কেটের হিসাবে, তখন আমরা বলি ডিভ্যালুয়েশন। পরবর্তী পয়েন্ট দেখো, দ্য অ্যাপেক্স ইনস্টিটিউশন ইন দ্য এরিয়া অফ রুরাল ফাইন্যান্স ইজ, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নাবার্ড।
রুরাল ফাইন্যান্সের অ্যাপেক্স ইনস্টিটিউশন হচ্ছে নাবার্ড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী পয়েন্ট দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ফার্স্ট ফাইন্যান্স কমিশন? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কেসি নিয়োগী। কেসি নিয়োগী হচ্ছেন ফার্স্ট ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। ফাইন্যান্স কমিশন স্টাবলিশ হয়েছিল 1951 সালে এবং ফাইন্যান্স কমিশনের ডিউরেশন হচ্ছে 1952 থেকে 57। তোমরা ভালো করে এগুলো দেখে রাখবে। 22 নম্বর পয়েন্ট দেখো, ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কেম ইনটু ফোর্স? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 2006। 2006-এ ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কার্যকরী হয়েছিল, মানে এই সাল থেকে স্কিমটা চালু হয়েছিল কাজ করা, এবং এই একটা শুরু হয়েছিল, একটা হয়েছিল 2005-এ। এটা ভালো করে মনে রাখবে, একটা হচ্ছে 2005 এবং কাজ শুরু হয়েছিল 2006 থেকে। পরবর্তী পয়েন্ট দেখো, গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 1966-67 সালে ইন্ডিয়াতে গ্রিন রেভলিউশন লঞ্চ হয়েছিল। পরবর্তী পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর ইনক্লুডেড ইন দ্য প্রাইমারি সেক্টর? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দিস। সবগুলো প্রাইভেট সেক্টর আন্ডারে আছে। পরবর্তী পয়েন্ট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু সেকেন্ডারি সেক্টর? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ম্যানুফ্যাকচারিং সেক্টর। পরবর্তী পয়েন্ট দেখো, সার্ভিস সেক্টর যেটা টারশারি সেক্টর ইনক্লুডস? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দিস। সবগুলোই সার্ভিস সেক্টরের ভিতরে পড়ে। 27 নম্বর পয়েন্ট দেখো, ভ্যাট হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অন দ্য রিকমেন্ডেশন অফ? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এলকে ঝা কমিটি। পরবর্তী পয়েন্ট দেখো, দ্য ইয়ার অফ গ্রেট ডিভাইড রেফার্স টু? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, র্যাপিড গ্রোথ রেট ইন পপুলেশন আফটার 1921। পরবর্তী পয়েন্ট দেখো, ইন হুইচ ইয়ার ডিড দ্য ইন্ডাস্ট্রিয়াল পলিসি এক্সপ্রেস দ্য কনসেপ্ট অফ এ মিক্সড ইকোনমি ফর ইন্ডিয়া? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1948 সাল। পরবর্তী পয়েন্ট দেখো, দ্য নিউ সিম্বল অফ ইন্ডিয়ান রুপি ইজ এ ব্লেন্ড অফ? এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, দেবাঙ্গিরি, রা অ্যান্ড রোমান। এই ছিল 30টা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ ইন্ডিয়ান ইকোনমি থেকে। পরবর্তী ভিডিওতে আরও ইকোনমিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। এখানে আমি ইন্ডিয়ান ইকোনমি থেকে 1000 কোশ্চেন এমসিকিউ কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব এবং ধীরে ধীরে অন্যান্য সাবজেক্টগুলোর কোশ্চেনও এমসিকিউ কোশ্চেন ডিসকাস করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।